ইব্রাহিম রাইসির মৃত্যুর পর কোন দিকে ইরানের ভবিষ্যৎ? হিসাবের খাতা নিয়ে বসেছেন ইরানের নীতি নির্ধারকেরা। চারিদিকে যে জাল বিছিয়েছে শত্রুরা, যে কোনো মুহূর্তে আক্রমণ করবে ইরানকে। এক খামেনি সব ষড়যন্ত্র বানচাল করতে পারবেন তো? রাইসির অবর্তমানে বড় বিপদেই কি পড়তে যাচ্ছে ইরান? তেহরান রাইসির জায়গা পূরণ করতে পারবে তো? মধ্যপ্রাচ্যে তিলে তিলে ইরান ক্ষমতার যে বলয় তৈরি করেছে, সেখানেই নতুন করে জেগেছে বড় আশঙ্কা। হলফ করেই বলা যায়, ছেড়ে কথা বলবে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এমন সময়ই ইরানকে স্বস্তি দিয়েছে সৌদি আরব। ইরানের প্রেসিডেন্টের সাথে মোহাম্মদ বিন সালমান ফোন কলে কথা বলেন। সৌদি ক্রাউন প্রিন্স গত রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি এবং তার সঙ্গীদের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন। তেহরান রিয়াদের মাঝে উষ্ণ সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার নিশ্চিত করেছেন মুখবার। বিন সালমান বৃহত্তর অঞ্চল এবং ইসলামী বিশ্বের জন্য ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক বাড়ানোর তাৎপর্যের উপর জোর দেন এবং এক্ষেত্রে সৌদি আরব ও ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। মোহাম্মদ বিন সালমান বলেন, তেহরান এবং রিয়াদ মধ্যপ্রাচ্য এবং ইসলামিক বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে তারা এই অঞ্চলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে। মুখবার প্রতিবেশী এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলির সাথে সম্পর্কের অগ্রগতিকে প্রয়াত প্রেসিডেন্ট রাইসির অন্যতম উল্লেখযোগ্য এবং কৌশলগত সাফল্য বলে মনে করেন। তিনি স্বীকার করেছেন যে রাইসির মতো একজন জনপ্রিয় এবং কঠোর পরিশ্রমী প্রেসিডেন্টকে হারানোই অপূরণীয় এক ক্ষতি, কিন্তু তিনি নিশ্চিত করেছেন ইরানি জাতির গতিপথ অপরিবর্তিত থাকবে, আর ইরান ও সৌদি আরবের মধ্যে আগ্রহ ও আস্থার একই চেতনা যুগে যুগে অব্যাহত থাকবে। ভারপ্রাপ্ত ইরানি প্রেসিডেন্ট জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য দেশগুলোর মধ্যে সংহতি ও পারস্পরিক বোঝাপড়া অপরিহার্য। সৌদি যুবরাজ জানিয়েছেন, তার দেশ ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের জন্য প্রস্তুত আছে। গেল বছরের মার্চে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান তাদের ভেঙে যাওয়া সম্পর্ক পুনরায় জোড়া লাগায়। মধ্যপ্রাচ্যে পরিবর্তনের এমন হাওয়া বইতে শুরুর পর এটিকে স্বাগত জানায় বাহরাইন। ওই সময় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, এ ধরনের চুক্তি মতবিরোধ দূর করতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে কাজ করবে, আর আলোচনা ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক সংঘাত সমাপ্তির পথও তৈরি করবে।